আজ আমি বলবো এক অভিনেতার গল্প, যিনি ভিলেনের চরিত্রে অভিনয় করে কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। হ্যাঁ, আমি বলছি অমরিশ পুরীর কথা। অমরিশ পুরী জন্মেছিলেন 1932 সালের 22 জুন পাঞ্জাবের নোশেরা গ্রামে। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল বড় অভিনেতা হওয়ার, কিন্তু সিনেমার জগতে আসা এত সহজ ছিল না। প্রথমে তিনি নাটকের দুনিয়ায় পা রাখেন। থিয়েটারে অভিনয় করতে করতে তিনি ধীরে ধীরে নিজের দক্ষতা তৈরি করেন। সিনেমায় প্রথম সুযোগ পেলেও শুরুতে ছোট ছোট চরিত্রই করতেন, কিন্তু তার গম্ভীর কণ্ঠস্বর আর ভয়ঙ্কর চাহনি তাকে আলাদা করে তুলল। পরিচালকরা বুঝলেন এই মানুষটি ভবিষ্যতে ভিলেন চরিত্রে ইতিহাস গড়বেন। 80-র দশকে মোগ্রাম্বো চরিত্রের তাঁর ডায়লগ মোগ্রাম্বো খুশ হুয়া আজও কোটি দর্শকের মুখে মুখে ভরে। শুধু এই চরিত্রই নয়, মিস্টার ইন্ডিয়া, কর্মা, নায়ক, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, একটার পর একটা ছবিতে তিনি খলনায়ক হলেও দর্শক তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে যেত। তিনি শুধু ভিলেন ছিলেন না, গার্দিশ, বিরাসত আর দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে তে তিনি বাবার চরিত্রে যে আবেগ দেখিয়েছিলেন তা দর্শকদের চোখে জল এনেছিল। তাঁর অভিনয় প্রমাণ করে একজন শিল্পী যে কোনো চরিত্রে অসাধারণ হতে পারেন। কিন্তু এই সফলতার পেছনে ছিল অনেক ত্যাগ। প্রথম জীবনে সিনেমায় সুযোগ পাননি, অনেকবার ব্যর্থ হয়েছিলেন, এমনকি চাকরির জন্য আবেদন করেও ফেল করেছিলেন। পরে বীমা কোম্পানিতে কাজ করতে করতে অভিনয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন। সেই স্বপ্নই তাঁকে থিয়েটার থেকে সিনেমায় এনে দিল ইতিহাসের সেরা খলনায়ক হিসেবে। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একেবারেই সাধারণ, ভদ্র আর শান্ত স্বভাবের মানুষ। বাইরে থেকে কঠিন চেহারা হলেও পরিবার আর সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন। অমরিশ পুরী আমাদের শিখিয়ে গেছেন, ভিলেন হয়েও নায়ক হওয়া যায়। মানুষকে কেবল চরিত্রে ভয় দেখিয়ে নয়, প্রতিভা দিয়ে মুগ্ধ করাই একজন শিল্পীর আসল শক্তি। 2005 সালের 12 জানুয়ারি অমরিশ পুরী আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তাঁর সংলাপ, তাঁর ভয়ঙ্কর হাসি আর অনন্য ব্যক্তিত্ব আজও আমাদের হৃদয়ে অমর হয়ে আছে। বন্ধুরা, আপনাদের কাছে কোন চরিত্রে অমরিশ পুরী সবচেয়ে বেশি মনে গেঁথে গেছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।